দেখো বন্ধুরা, বার্থডে গার্ল কিন্তু খেতে বসে গেছে। বার্থডে গার্লের সাথে আমার ছেলেও কিন্তু বসে পড়েছে। ওরও একই রকমভাবে ভাতটা সাজিয়ে দেওয়া হয়েছে। তো ওর ভাতটা সাজিয়ে দিয়েছিলাম, মানে স্কুল থেকে সবে দুজনেই এলো, আসার পরে দুজনকে একসাথে খেতে দিয়েছি, আমাদের ভাতও একসাথে বেড়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এদিকে আবার রাত হয়ে গেল খেতে খেতে। তো খাওয়ার পরে রাত হয়ে যাওয়ার পরে এদিকে বাচ্চা সব চলে এসেছিলো কেক কাটা হবে বলে। এদিকে সব তোমার দাদা ভাই বসে আছে, ওখানে আমার ছেলে বসে আছে, আর দু চারজন বাচ্চারা এসেছিলো, আমার ননদিনী ওই বসে আছে দেখতে পাচ্ছ। সবাই তোমাদেরকে হাই জানাচ্ছে। তা আমার বার্থডে গার্ল দেখেছো কেমন করে সেজেছে। তো সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমাদের সেইভাবে করা হয়নি এবছর। তোমার বার্থডে গার্লকে কেমন লাগছে একটু দেখে নাও তোমরা। একটু আলাদাভাবে স্কার্টটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা ভিডিওতে। তো ভাবলাম একটু ভালো করে দাঁড়া, বন্ধুরা দেখো কেমন লাগছে তোকে। তো ওই জন্য দাঁড়িয়েছিল, আবার পোজ দিচ্ছে দেখতে পাচ্ছ। তো আমার ছেলে কিন্তু বাড়ির ছেলের মধ্যে, মানে আমার 3 জায়ের মধ্যে কিন্তু আমার ছেলে সবাইয়ের বড়। তো সেই বড় দাদা হিসেবে কিন্তু প্রথমেই কিন্তু আশীর্বাদটা শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম ওর মা করুক, ও বললো না ঠিক আছে দাদা হিসেবে করুক না, অসুবিধা কিছু নেই। তো দেখতে পাচ্ছ আশীর্বাদ করে কিন্তু আবার বোনকে পায়েস গালে দিয়ে দিচ্ছে। তো আমার ননদিনী কিন্তু পাশে বসে আছে দেখতে পাচ্ছ, ও কিন্তু পাগলা হয়ে যাচ্ছে, ও আগের আশীর্বাদই করবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো ননদিনীকে দেখতেই পাচ্ছ, এই হলুদ ফ্রক পরে বসে রয়েছে, ওটাও কিন্তু আমার মেয়ে, মানে আমার একটা জায়ের মেয়ে আর কি, ওদিকে যে বসে আছে আর কি আমার ছেলের পাশে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে আবার 5 টাকা দিয়ে আশীর্বাদ করলো, তাই না। তো আশীর্বাদটাই বড় কথা, টাকাটা বড় কথা না। এই দেখো দেখো বন্ধুরা, দেখো আমার ননদিনীও কিন্তু আশীর্বাদই শুরু করে দিয়েছে। দেখো এই দেখো ফোঁটা দিচ্ছে দেখতে পাচ্ছ, মানে যেমন আমার ছেলে করেছে পুরো সেম টু সেম ও করবে। দেখো দুব্ব দিচ্ছে মাথায় দেখতে পাচ্ছ, মানে ও এতটা, মানে ওর মধ্যে এতটা কনফিডেন্স, কি বলবো বন্ধুরা, যে যেটা করবে সাথে সাথে ফলো করে নেবে, নিয়ে সেটা ও সেইভাবেই কিন্তু ট্রাই করবে, একটু এদিক ওদিক হবে না, মানে এতটা ব্রিনিয়াল মেয়ে আর কি। আবার পায়েস খাবে দেখতে পাচ্ছ, দেখো আমার ছেলে আবার কি হেল্প করছে, কারণ গায়ে পড়ে যাবে বা জামা নষ্ট হয়ে যাবে। এটাকে জল গেলে, মানে বলছি না পুরো যেমন ওরা ওরা যা করবে ও তাই করবে। তো তাই হোক, বড় ননদিনীটা আশীর্বাদ করো, ও পিসি সম্পর্কে হয় আর কি, তো ছোট। তো আমার আর একটা জায়ের মেয়ে আবার আশীর্বাদ করতে আসছে, আসুক, ওদের নিয়েই সব কিছু, তাই না, ওদের নিয়েই কিন্তু আনন্দ। আমরা বড়রা কি আনন্দ করব, বাচ্চাদের নিয়েই তো আনন্দ। তো আবার কি দেবে, ওর মায়ের থেকে আবার গিফট নিল, সেটা আবার দিল। তো ওটাই হচ্ছে আমার শাশুড়ি, দেখতে পাচ্ছ মুখটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না আর কি, এদিকে ভিডিওর ফোকাসটা ছিল। তো এই দেখো এটাও আমার একটা জার মেয়ে, ও কিন্তু আশীর্বাদ করে দিল কিন্তু। তো সত্যি কথা বলতে কি প্রতি বছরই একটু বড় ধরনের করা হয়, এবছর সেইভাবে করা হয়নি, কিছু বাচ্চাকে বলেই সেলিব্রেট করা হলো জন্মদিনটা। তো ওর মা আবার আশীর্বাদ করতে বসেছে, আমার যাকে তো তোমরা সকলেই চেনো। তোর মা ওকে আশীর্বাদ করছে। ওর আবার দুষ্টু মিষ্টি পুতুলদা কিন্তু সব সময় ওর সাথে রয়েছে। তো আমিও আশীর্বাদই বসে পড়লাম, সবাই করছে, আমিও কাকিমণি কেন বাদ থাকবো, আমিও আশীর্বাদই করে দিলাম আমার সোনা মেয়েকে। তো আমার ছেলে বলছে বোনকে করছো আমাকে করবে না। তো সবাই কিন্তু একসাথেই করতে হলো, কিছু করবার নেই, বাচ্চারা তো তো কি বোঝে। তো সবাইকে কম বেশি আশীর্বাদ করলাম, সবাইকে একটু করে পায়েস খাওয়ালাম। তো ওই হচ্ছে আমার শাশুড়ির চেয়ারে বসে আছে দেখতে পাচ্ছ কম বেশি ভিডিওর মধ্যে। তো আমার ননদিনী বলছে আমাকেও দাও, হাঁ করছে আমাকেও দাও, তোকেও দিয়ে দিলাম গালে। তো সত্যি কথা বলতে আমার ননদিনটা আমি আবার একটু হামকেতে ভুলে গেছিলাম আর কি। তো পরে আবার সবাইকে একটু হাম্পিও দিয়ে দিলাম। ওর বাবা বসেছে, বার্থডে গার্লের বাবা, বার্থডে গার্লের কাকাও আশীর্বাদ করতে বসে বললো, দেখেছো সবাই কম বেশি আশীর্বাদ হয়ে গেছে। তো ড্রেসটা পরে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো খুবই ভালো লাগছিলো ড্রেসটা পরে। হ্যাঁ হয়তো অনেকটাই লং হয়ে গেছে, একটু শর্ট হলে ভালো হতো আর কি। তো তোমরা একটু অবশ্যই কমেন্টে জানাবে ওকে কেমন লাগছিল, ঠিক আছে। তো আমরা সবাই বলছিলাম দাও দাও কাকাবাবু কি গিফট দিচ্ছে দাও। তো সত্যি কথা বলতে কি গিফট কিছু কেনা হয়নি, ওর হাতে টাকা দিয়ে দিল আর কি। তো যাই হোক, টাকায় কিন্তু কিছু এসে যায় না, আশীর্বাদটাই মানুষের বড় কথা, ভালোবাসাটাই বড় কথা। তো এদিকে কেক কাটাও শুরু হয়ে গেছে। তো সবাই কেমন উইশ করছে দেখো,
ও আবার কেক কাটছে। আগের বছর পর্যন্ত কিন্তু দাঁড়াতে পারতো না, এই টেবিলটাই কিন্তু আমাদের বার্থডে কেক কাটা হয় প্রতি বছর। তো আগের ভিডিও তোমরা যদি আমার প্রোফাইলে ঢোকো অবশ্যই দেখতে পাবে, তখন ওরা কিন্তু মানে হাত পেতো না আর কি কেক কাটার, ওই টেবিলের ওপর বসেই কিন্তু কেক কাটতো। তো দেখতে পাচ্ছ স্প্রেও করছে, স্প্রে তো কেকে পুরো ভর্তি হয়ে গেছে, আমার কেকটা চাপা দিয়ে রেখেছে। তো স্প্রে কিন্তু একদম সকলের মুখ হাত ভর্তি হয়ে গেছে। এই দেখো তোমার দাদা ভাইয়ের মুখটা দেখো, আমার ওদিকে দেখো কি অবস্থা, সবাই মুখটুক পুরো ভর্তি হয়ে গেছে। আর বার্থডে দেখতে পাচ্ছ কাকার দিকে কেকটা ধরে আছে, কাকা খাও কাকা। কাকা তো স্প্রে মারতেই তো একেবারে ব্যস্ত হয়ে আছে, কাকা খাবে কখন কেকটা। তো আমার ছেলে দেখো কি করছে, দেখো টেবিলের উপর স্প্রে করে আছে। তো তোমাদেরকে আবার টাটা করে দিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আমার সোনামা আমার ছেলের জন্য সবাই আশীর্বাদ করো, সবাই পাশে থেকো। টাটা বাই বাই, শুভরাত্রি।